বিসমিল্লাহির রহমানির রহিম। ইজি লার্নিং সেন্টারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নাম্বার সিস্টেম অধ্যায়ের কিছু অঙ্ক সলভ করব। দেখো, আমরা এদিকে একটি অঙ্ক লিখে রেখেছি। ফাইন্ড আউট দ্য স্কোয়ার রুট অফ -8 -6 রুট -1। অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা কি করব, স্কোয়ার রুট করব, বর্গমূল নির্ণয় করব। এক্ষেত্রে প্রথমে আমরা কি লিখব লেট ধরি, লেট রুট -8 -6 under root -1 is equal to কত, x plus iy। আবার আমরা এভাবে লিখতে পারি রুট -8 এই যে আন্ডার রুট -1 আমরা লিখতে পারি কত, i, আর এদিকে আছে কত 6 সমান x প্লাস কত iy। দেখো এদিকে যে সংখ্যাটা আছে এর ভিতরে i আছে, অর্থাৎ কাল্পনিক সংখ্যা আছে। এই কারণে আমরা কি করছি, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার বর্গমূলকে আমরা ধরছি একটা জটিল সংখ্যা, কারণ এদিকে কিছু বাস্তব সংখ্যা আছে এবং কিছু কাল্পনিক সংখ্যার সংমিশ্রণ আছে। এই ক্ষেত্রে ধরার ক্ষেত্রে আমরা এই সংখ্যাটা যখন ধরবো ওই ক্ষেত্রে আমরাও কি জটিল সংখ্যায় ধরবো, যাতে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার সংমিশ্রণ থাকে। কারণ এদিকে আছে বাস্তব সংখ্যা কাল্পনিক সংখ্যার সংমিশ্রণ, এদিকে যাতে বাস্তব ও কাল্পনিক সংখ্যার সংমিশ্রণ থাকে। এই জন্য আমরা করছি কি, এই সংখ্যাটার বর্গমূলকে আমরা ধরে নিছি এক্স প্লাস iy। আর এই সংখ্যাটা তো পুরাটাই তোমার কি হইতো, বাস্তব সংখ্যা হইতো, তাহলে আমরা এই পুরা সংখ্যাকে আমরা কোনো একটা বাস্তব সংখ্যা ধরতাম, অর্থাৎ হয় এক্স ধরতাম, না হয় ওয়াই ধরতাম। যেহেতু এই সংখ্যার ভিতরে কি আছে, বাস্তব ও কাল্পনিক সংখ্যার সংমিশ্রণ আছে, আমরা ধরার ক্ষেত্রেও কি করছি, বাস্তব ও কাল্পনিক সংখ্যার সংমিশ্রণকে ধরছি। অর্থাৎ আমরা লিখছি কত, এক্স প্লাস iy। এদিকে এক্স এবং ওয়াই দুটো হচ্ছে বাস্তব সংখ্যা এবং আই হচ্ছে কাল্পনিক সংখ্যা। বাস্তব আর কাল্পনিক সংখ্যার সংমিশ্রণে যে সংখ্যা গঠিত তা হচ্ছে কি, জটিল সংখ্যা। এখন আমরা কি করব, দেখো এখন বীজগণিতের ক্ষেত্রে আমরা প্রথম কি করব, এই যে বর্গমূল আছে বা রুট আছে, রুটটা উঠাই দেবো। রুট উঠার জন্য আমরা কি করব, ওই সাইডকে বর্গ করব। রুট -8 -i6, এদিকে আমরা হোল স্কোয়ার করলাম, আবার এদিকে লিখব কত, x প্লাস iy হোল স্কোয়ার। মানে উভয় দিকে আমরা কি করছি, বর্গ করছি। তারপর আমরা কি করবো, দেখো এদিকে স্কোয়ার রুটে উঠে যাবে, থাকবে কত, -8 -i6, আর এদিকে আমরা এই অংশকে যদি এ ধরি আর এই অংশকে বি ধরি, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর আমরা কি করব, লিখবো -8 -i6 is equal to x স্কোয়ার প্লাস 2i সামনে নিয়ে এসে পড়ি আর xy দেই, এরপরে xy 2i xy। আর এদিকে দেখো আয়ের উপরে স্কোয়ার পড়লে হবে কি, -1, আর ওয়াইয়ের উপরে স্কোয়ার পড়লে ওয়াই স্কোয়ার। তারপর আমরা যে কাজটা করবো, দেখো -8 -i6, আর এদিকে আমরা কি লিখবো, x স্কোয়ার প্লাস 2i xy প্লাসে মাইনাসে -1 সাথে ওয়াই স্কোয়ার গুণ হলে -y স্কোয়ার। তারপর আমরা যে কাজটা করবো, দেখো প্রথমে লিখবো -8 -i6 is equal to x স্কোয়ার -y স্কোয়ার প্লাস 2i xy। এখন আমরা করবো কি, দেখো এই অংশে এতটুকু হচ্ছে কি বাস্তব সংখ্যা, আর এতটুকুর ভিতরে কি আছে, বাস্তব ও কাল্পনিক সংখ্যার সংমিশ্রণ আছে। আবার এদিকে আছে এতটুকু বাস্তব সংখ্যা, এতটুকু আছে কাল্পনিক সংখ্যার সংমিশ্রণ। এখন বাস্তব অংশ সমান বাস্তব অংশ একটা সমীকরণ তৈরি করব, আবার কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশে আমরা একটা সমীকরণ তৈরি করব। অর্থাৎ একটা সমীকরণের নাম দেবো কত, এক্স স্কোয়ার -y স্কোয়ার সমান -8। দেখো এদিকে এক্স স্কোয়ার -y স্কোয়ার হচ্ছে বাস্তব সংখ্যা, আবার এদিকে আছে -8 বাস্তব সংখ্যা। বাস্তব অংশ আর বাস্তব অংশ সমান, অর্থাৎ এক্স স্কোয়ার -y স্কোয়ার সমান কত, -8। এই সমীকরণের নাম দেবো কি, 1 নং সমীকরণ। তারপর আবার দেখো 2i xy, এই ক্ষেত্রে কি বাস্তব এবং কাল্পনিকের সংমিশ্রণ আছে। আবার এদিকেও দেখো তোমার i -i6, এই ক্ষেত্রে বাস্তব ও কাল্পনিক সংমিশ্রণ আছে। এতে কাল্পনিক আর কাল্পনিকটাকে আমরা আরেকটা সমীকরণ তৈরি করব, অর্থাৎ 2i xy সমান লিখবো -এর কত i6, বা আমরা লিখতে পারি
2 দ্বারা ভাগ করলে বা 2i দ্বারা ভাগ করলে xy সমান হবে কি তোমার -i6, আর 2i দ্বারা ভাগ করলে i কাটা, আর 2 দ্বারা 6কে কাটলে থাকে কত 3, তো মাইনাসে থাকে কত 3, অর্থাৎ xy সমান হচ্ছে কত মাইনাসের কত 3। এটার নাম আমরা দিয়ে দিই কত 2 নং সমীকরণ। এখন আমরা যে কাজটা করবো দেখো, আমাদের কাছে x² মাইনাস y² আছে। আমরা কোনোভাবে x² প্লাস y² মান বের করতে পারলে, আমাদের কাছে x² মাইনাস y² মান আছে, আমাদের কোনোভাবে x² প্লাস y² মান বের করতে পারি, তারপরে দুইটা সমীকরণ যোগ করলে আমরা x এর মান পাবো, আর দুইটা সমীকরণ বিয়োগ করলে y এর মান পাবো। এক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো, উই নো x² প্লাস y² হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা x² ধরছি a আর y² ধরছি কত b। a প্লাস b হোল স্কোয়ার অনুষ্ঠিত হচ্ছে কি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা করবো কি x² মাইনাস y² মানটা বসে দেবো, মাইনাস কত আছে 8, উপরে হোল স্কোয়ার প্লাস 4 দিলাম, আবার এদিকে আছে xy উপরে হোল স্কোয়ার দিলাম। দেখো মাইনাসের উপরে যে জোর পাওয়ার পরে প্লাস হয়ে যাবে, আর 8-এর উপরে স্কোয়ার করলে 8-8 64 প্লাস 4 দিলাম। xy এর মান আছে কত মাইনাসের কত 3 উপরে স্কোয়ার, তাহলে 64 প্লাস 4 ইন্টু মাইনাসের উপর জোর পাওয়ার প্লাস হবে 3 9, তাহলে 64 প্লাস 4 নং 36। তারপর আমরা করবো কি দেখো, 64 প্লাস 36 হ্যাঁ বা 36 যোগ করলে হবে কত 100। এদিকে আছে কত x² প্লাস y² হোল স্কোয়ার, এই অংশটা আমরা এদিকে নিয়ে আসলাম, এত এর মান হচ্ছে 100। এখন আমরা লিখবো x² প্লাস y² সমান কত √100 বা কত 10। সুতরাং আমরা লিখতে পারি x² প্লাস y² সমান কত 10, x² প্লাস y² সমান কত 10। এই সমীকরণের নাম দিয়ে আমরা কত 3 নং সমীকরণ। এখন আমরা করবো কি দেখো, আমরা x² মাইনাস y² মান পাইলাম, আবার এদিকে x² প্লাস y² মান পেলাম। একবার দুইটা সমীকরণকে যোগ করব, তাহলে x এর মান ও y এর মান পাবো, আবার দুইটা সমীকরণ বিয়োগ করলে অন্য একটা চলকের মান পেয়ে ফেলবো। তাহলে আমরা এক কাজ করি, প্রথমে কি করি দুইটা সমীকরণ যোগ করি। লিখবো দেখো, এখন আমরা লিখবো এডিং, অর্থাৎ যোগ করে এডিং ইকুয়েশন নাম্বার 1 and ইকুয়েশন নাম্বার 3। দেখো ইকুয়েশন নাম্বার 1-এ কি বলা আছে, x² মাইনাস y² সমান কত -8, আর ইকুয়েশন নাম্বার 3-এ বলা আছে x² প্লাস y² ইজ ইকুয়াল টু কত 10। তাহলে আমরা যদি যোগ করি, তাহলে মাইনাসের y² প্লাস y² কাটা, x² মিললে হবে কত 2x², আর প্লাসের 10 থেকে মাইনাসের 8 চলে গেলে হবে কত প্লাসের 2, বা আমরা লিখতে পারি x² সমান উপরে দিলাম 2 আর নিচে দিলাম কত 2, কাটলে থাকে কত 1, অর্থাৎ x² সমান হচ্ছে কত 1। সুতরাং x এর মান পাওয়া যাবে কি তোমার প্লাস মাইনাস কত 1, 1কে রুট করলে 1-এ থাকবে প্লাস মাইনাস 1। আবার আমরা করবো কি দেখো, আমরা লিখবো সাবস্ট্রাক্ট ইকুয়েশন নাম্বার 3 ফ্রম ইকুয়েশন নাম্বার কত 1, অর্থাৎ 3 নং সমীকরণকে 1 নং সমীকরণ থেকে আমরা কি করি বিয়োগ করি। এক্ষেত্রে হবে কি তোমার দেখো, x² মাইনাস y² সমান কত -8, আর x² প্লাস y² সমান কত 10। বিয়োগ করলে নিচে চিহ্নগুলো চেঞ্জ হবে, প্লাসেরটা মাইনাস হলো, ই প্লাসেরটা মাইনাস, ই প্লাসেরটা কি মাইনাস, মাইনাসের x² প্লাসের কাটা, মাইনাসের y² মিলে হবে কত -2y², আর এদিকে মাইনাসের 8 আর মাইনাসের 10 মিলে হবে মাইনাসের কত 18, বা আমরা লিখতে পারি y² সমান -18, নিচে আছে কত -2, মাইনাসের মাইনাসে কাটা,
আর 2 দ্বারা 18কে কাটলে থাকবে কত 9 বা 9। এখন আমরা লিখবো ওয়াই স্কোয়ার সমান কত 9। সুতরাং ওয়াই সমান হবে কত প্লাস মাইনাস 3। 9কে রুট করলে কত হয় 3 প্লাস মাইনাস 3। এখন আমরা লিখবো কি তোমার দেখো আমরা সংখ্যাটা ধরছিলাম কত তোমার, সুতরাং আমরা লিখবো সুতরাং স্কোয়ার রুটস আর দেখো আমরা সংখ্যাটা ছিল কি তোমার এক্স প্লাস আই ওয়াই। দেখো আমরা সংখ্যাটা ধরেছিলাম কি তোমার এক্স প্লাস কত আই ওয়াই। এখন আমরা এক্স আর আই ওয়াই এর মান বসাই দেবো। এর মানও তোমার আছে প্লাস মাইনাস, ওয়াই এর মানও প্লাস মাইনাস আছে, এই কারণে প্লাস মাইনাস আমরা কি করছি কমন নিছি। মানে এক্স এর মান আছে কত প্লাস মাইনাস 1, এই জন্য শুধু এক্স এর মান 1 বসাইছি। আর ওয়াই এর মান আছে প্লাস মাইনাস কত 3, প্লাস মাইনাস কমন নিয়ে নিলাম, তো ওয়াই এর বদলে বসাইছি কত 3। তারপর আমরা এদিকে কি দিলাম আই দিলাম। এখন মধ্যে আমরা কোন চিহ্ন দেবো, আমরা দেখব এক্স ওয়াইয়ের যে গুণফল আছিল ওই গুণফলটা কি প্লাস ধনাত্মক না ঋণাত্মক। আমরা দেখি দেখো পরবর্তী বা আগের পেজে দেখি দেখো এক্স ওয়াই সমান সমান ছিল মাইনাসের কত 3, যেহেতু এক্স ওয়াইয়ের মান মাইনাসের 3 তো আমরা মধ্যে মাইনাস চিহ্ন ইউজ করবো। আর এক্স ওয়াইয়ের মান প্লাসের 3 হলে মধ্যে আমরা প্লাস ইউজ করতাম, তাহলে লিখবো মধ্যে কত মাইনাস। তাহলে উত্তর হইতেছে কি তোমার সুতরাং রুটস আর, ঠিক আছে রুটস হচ্ছে কি দুইটা, একটা হবে কি প্লাসের 1 মাইনাস আই 3 আর হবে মাইনাসের 1 মাইনাস কত আই 3। আমরা তো সেপারেট করে লিখি, ঠিক আছে এভাবে লিখতে পারি স্কোয়ার রুটস, ঠিক আছে স্কোয়ার রুটস দিয়ে একটা প্লাসের 1 মাইনাস কত আই 3, ঠিক আছে আর একটা লিখতে পারি কত মাইনাসের 1 মাইনাসের কত আই 3। এ হচ্ছে কি আনসার। দেখো এখন আমরা এই অঙ্কটাকে সলভ করব। দেখো এই অঙ্কে বলা আছে ফাইন্ড দ্য স্কোয়ার রুটস অফ 6 প্লাস 8 রুট মাইনাস 1, অর্থাৎ 6 প্লাস 8 রুট মাইনাস 1কে আমরা কী করবো স্কোয়ার রুট করবো, বর্গমূল করব। দেখো আমরা প্রথমে কি করব অঙ্কে লিখব গিভেন 6 প্লাস কত 8 রুট কত মাইনাস 1, বা 6 প্লাস 8 লিখলাম আন্ডার রুট মাইনাস 1 সমান লিখতে পারি কত আই। তাহলে আমরা এখন করব কি এই সংখ্যাটার কি করব বর্গমূল বের করব। এই সংখ্যাটা বর্গমূল করতে গেলে আমরা সংখ্যাটাকে কিছু একটা ধরে নিব বা বর্গমূলকে কিছু একটা ধরে নিব। তাহলে আমরা লিখব লেট রুট কত 6 প্লাস 8 আই সমান এক্স প্লাস কত আই ওয়াই। দেখো এখানে যে সংখ্যাটা আছে সংখ্যার ভিতরে এক অংশ আছে কি কিছু অংশ বাস্তব আছে কিছু কাল্পনিক আছে, এখানে আমরা ধরার ক্ষেত্রে কিছু অংশ বাস্তব কিছু অংশ কাল্পনিক ধরে নিচ্ছি। অর্থাৎ সংখ্যাটা কি আছে জটিল আকারে আছে, ধরার ক্ষেত্র জটিল আকারে আছে। আর জটিল সংখ্যার তোমার আদর্শ রূপ হচ্ছে তোমাকে এক্স প্লাস আই ওয়াই। এখন আমরা করবো কি দেখো এই রুটটা কি উঠিয়ে দেবো, রুটটা ওঠার জন্য দুই সাইডে আমরা কি করবো বর্গ করবো 6 প্লাস কত এটাই রুট 6 প্লাস কত আছে এটাই স্কোয়ার, আর এদিকে হচ্ছে কত এক্স প্লাস আই ওয়াই স্কোয়ার। এখন তো স্কোয়ার আর রুটে কি হবে বাদ থাকে কত 6 প্লাস এটাই, আর এদিকে হবে কি এক্স যদি এ ধরি আর আই ওয়াইকে যদি বি ধরি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে কি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এদিকে আছে কত 6 প্লাস কত এটাই, আর এদিকে আছে কত এক্স স্কোয়ার প্লাস 2 আই সামনে নিয়ে এসে পড়লাম আর এক্স হয়ে পড়ে। আবার এদিকে আয়ের উপর স্কোয়ার পড়লে হবে কি -1, আর ওয়াইয়ের উপর স্কোয়ার পড়লে ওয়াই স্কোয়ার। তারপর আমরা লিখবো কি দেখো 6 প্লাস 8i সমান এক্স স্কোয়ার প্লাস 2i এক্স ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস, আর ওয়ানের সাথে ওয়াই স্কোয়ার গুণ হলে ওয়াই স্কোয়ার। তারপর আমরা লিখবো এখন লিখবো 6 প্লাস কত 8i সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2i এক্স ওয়াই। দেখো এখন এই অংশটুকু হচ্ছে কি বাস্তব সংখ্যা, আবার এটা হচ্ছে বাস্তব সংখ্যা, তাই বাস্তব সংখ্যা মিলে আমরা একটা সমীকরণ তৈরি করব। আবার এই অংশে বাস্তব কাল্পনিক সংমিশ্রণ আছে, এই অংশ বাস্তব কাল্পনিক সংমিশ্রণ আছে, অর্থাৎ এই অংশটা হচ্ছে কি কাল্পনিক অংশ, কাল্পনিক মিলে আমরা কী করবো একটা সমীকরণ গঠন করব। তো এই ক্ষেত্রে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত 6, সমীকরণ নাম্বার দিয়ে দিই কত 1, আর 2 নং সমীকরণ হবে কি তোমার
2i xy সমান এটাই, বা আমরা লিখতে পারি xy সমান উপর আছে কত এটাই, নিচে 2i দ্বারা ভাগ করি, 2 দ্বারা 8কে ভাগ করলে 4 আর i গেলে i বাদ, সুতরাং xy সমান কত 4। এটাকে দিয়ে আমরা কত তোমার 2 নং সমীকরণ। তারপর আমরা যে কাজটা করবো দেখো, আবার করবো কি, এখানে আমরা কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে আমাদের কাছে, আমরা কি কৌশলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা বের করে ফেলবো। যদি আমাদের কাছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান থাকে, ওই ক্ষেত্রে একবার যোগ করলে এক্সের মান পাবো, আবার বিয়োগ করলে ওয়াইয়ের মান পাবো, অথবা যোগ করলে ওয়াইয়ের মান পাবো আর বিয়োগ করলে এক্সের মান পাবো, এরকম হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করে ফেলি। এই ক্ষেত্রে আমরা লিখবো প্রথম উই নো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান আছে কত তোমার 6 স্কোয়ার প্লাস 4 লিখলাম, আর এদিকে এক্স ওয়াই কমন নিলাম, উপরে দিলাম স্কোয়ার, কারণ এক্সের উপরে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ওয়াই উপরে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। 6 প্লাস 4 এক্স ওয়াই এর মান আছে কত 4 স্কোয়ার, তাহলে আছে কত 36 প্লাস 4 আর 4 সেরা 16, তাহলে 36 প্লাস 4 ইন্টু কত 16 হবে কত 64, অর্থাৎ 36 আর 64 যোগ করলে হবে কত 100 বা 100। এদিকে আছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান কত কত 100, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 100। সুতরাং আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত √100, বা লিখতে পারি কত 10। তাহলে আমরা লিখতে পারি তোমার দেখো, আগের লাইনে আমরা কি পাইলাম, তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 10, তাহলে আমরা লিখবো কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 10। এই সমীকরণ নাম দিয়ে আমরা কত 3 নং। এখন আমরা করবো কি, দুইটা সমীকরণ একবার যোগ করব আবার বিয়োগ করব। প্রথম লিখি হেডিং ইকুয়েশন নাম্বার 1 অ্যান্ড ইকুয়েশন নাম্বার কত 3। ইকুয়েশন নাম্বার 1 আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত ছিল তোমার 6, আর ইকুয়েশন নাম্বার 2 আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 10। দুটাকে যোগ করলে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কাটা, এক্স স্কোয়ার মিললে হচ্ছে কত 2x স্কোয়ার, 6 আর 10 যোগ করলে হবে কত 16। এখন আমরা করবো কি এক্স স্কোয়ার রাখলাম, আর এদিকে আছে কত 16, 2 গিয়ে ভাগ হবে, কাটাতে হবে কত 8, তাহলে এক্স স্কোয়ার সমান কত 8। তাহলে x সমান কত হবে প্লাস মাইনাস রুট কত 8, রুট 8কে ভাঙলে আমরা পাবো কত 8কে 2 দিয়ে ভাঙলে 4, 4কে 2 দিয়ে ভাঙলে 2, অর্থাৎ কত রুটের ভিতরে পাবো কত 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 3টা রুট 2, 2টা রুট 2 মিলে হবে কি তোমার একটা 2, x সমান লিখতে পারবো কি প্লাস মাইনাস 2 আর একটা রুট 2, 2টা রুট 2 মিলে হবে একটা 2 আর একটা রুট 2 থেকে যাবে। এখন আমরা করবো কি, দুইটা সমীকরণ বিয়োগ করব। আমরা লিখব সাবট্রাক্ট ইকুয়েশন 3 ফ্রম ইকুয়েশন নাম্বার 1, অর্থাৎ 1 নং সমীকরণ 3 নং সমীকরণ আমরা কি করব বিয়োগ করব। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত 6, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 10। তাহলে দেখো যখন বিয়োগ করবো নিচে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাসের 10 আছে মাইনাসের হয়ে যাবে, প্লাসের ওয়াই স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার হয়ে যাবে, প্লাসের এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাসের এক্স স্কোয়ার মাইনাস কাটা মাইনাসের ওয়াই স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার মিলে হবে কত মাইনাসের ওয়াই স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার মিলে হবে কত মাইনাসের 2y স্কোয়ার, আর এদিকে মাইনাসের 10 থেকে প্লাসের 6 চলে গেলে মাইনাসে থাকবে কত 4। তারপর আমরা করবো কি দেখো ওয়াই স্কোয়ার রাখলাম, এদিকে আছে মাইনাসের 4, এদিকে আছে মাইনাসের 2, মাইনাসের কাটা 2 দ্বারা 4কে ভাগ করলে 2। এখন আমরা লিখব কত ওয়াই স্কোয়ার সমান কত 2, সুতরাং ওয়াই সমান হবে কত প্লাস মাইনাস √2।
দেখো আমরা সম্পূর্ণ অঙ্কটা করে আমরা এক্স এর মান পেলাম কত +-2√2 আর ওয়াই এর মান পেলাম কত +-√2। এখন আমরা কি করব স্কোয়ার রুট বের করব। আমরা লিখব স্কোয়ার রুটস আর আমরা ধরছিলাম কত স্কোয়ার রুট এক্স প্লাস কত আই ওয়াই। এক্ষেত্রে আমরা কি করব এক্স এর মান আর ওয়াই এর মান বসাবো, ঠিক আছে। তো এক্স এর মানে দেওয়া আছে তো তোমার প্লাস মাইনাস, আবার ওয়াই এর মানে দেওয়া আছে প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস এখানেও প্লাস মাইনাস, তাহলে আমরা কি করতে পারি প্লাস মাইনাস কমন নিতে পারি। তাহলে এক্স এর মান তোমার প্লাস মাইনাস চলে গেলে থাকবে কত 2√2 আর এদিকে আই আছে আর ওয়াই এর মানও তোমার কি প্লাস মাইনাস চলে থাকবে তোমার শুধু √2। এখন কত হয়েছে কি মধ্যে আমরা কোন চিহ্ন দেবো আমাদেরকে দেখতে হবে এক্স এর মান কত। অঙ্কের উপর একটু খেয়াল করে দেখবা বা অঙ্কটা আগে একটু দেখবা যে লেখা আছে এক্স ওয়াই সমান কত 4। এক্স এর মান কি প্লাসের, এক্স এর মান যদি প্লাসের হয় তাহলে আমরা মধ্যে কি করব প্লাস চিহ্ন ইউজ করব। আর যদি এক্স এর মান কি মাইনাসের হয় মধ্যে আমরা কি মাইনাস চিহ্ন ইউজ করব। এই ক্ষেত্রে আমাদেরকে অঙ্কটা একটু পিছনে ফিরে গিয়ে দেখতে হবে যে এক্স এর মান কি দেওয়া আছে প্লাসের না মাইনাসের। দেখো এখন আবার আমরা আরও একটু কাজ করতে পারি। এই জায়গায় আছে √2, এই জায়গায় আছে √2, তাহলে √2 কি করতে পারি কমন নিতে পারি। তাহলে √2 যদি আমরা কমন নিয়ে নিই এদিকে থাকবো কত শুধু 2 আর এই √2 চলে গিয়ে থাকবো শুধু আই। তা এটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত আনসার।